बीजेपी के बांग्लादेश मुझे तो बांग्ला हमारे আমরা রাজ করব बीजेपी के हटाओ জয় বাংলা আমাদের দিদি ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 21 জুলাই মানে আমাদের কাছে নেত্রীর নির্দেশ আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমরা আগিয়েছিলাম আগিয়ে থাকবো সারা জীবন যারা রাতের পর রাত জেগে দেশের বর্ডারে পাহারা দিয়েছেন তাদের জন্য আজকে এই শহীদ স্মরণ সভা। ব্রিটিশরা মারা গেছে আজকের দিনে অনেকেই শহীদ অনেকে হয়েছে তার জন্য আজকে এখানকে আসা। 21 জন শহীদ হয়েছিলেন তাদের জন্য আজ 21 জুলাই করে তৃণমূল অনেক কবি মারা গেছিল তার জন্য আমাদের দিদিও আঘাত খেয়ে হয়েছিল এই মাঠেই হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ধর্মতলায়, কারণ আছে 21শে জুলাই। 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শহীদ দিবস পালন করা হয় প্রত্যেক বছর ধর্মতলায়। একদিকে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য রাখছেন তিনি, কিন্তু এই 21শে জুলাই কেন আসেন প্রত্যেকে আমরা তা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র থেকে কিন্তু বারে বারে আসেন এই 21শে জুলাই, কিন্তু তাদের মধ্যে অনেকেই একেবারে জানেনই না কেন এই 21শে জুলাই। 21শে জুলাই গুরুত্ব কি, তাৎপর্য কি, বা কেনই বা হয়েছিল 21শে জুলাই। সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব কি বলছেন এই 21শে জুলাই সম্পর্কে তারা। মুছে দেবো বাংলাদেশ বিজেপি কে, যা আছে মুছে দেবো। আমাদের এমপি তো অভিষেক ব্যানার্জি, বাংলায় কিছু রাখবো না বিজেপি কে। ওদের চামড়া পামড়া সব তুলে দেবো। অভিষেককে জেল করবে, জেল সৌমেন্দ্র অধিকারীকে জেল করুন। সালা চোরটা সালা অভিষেক আমাদের ভালো এমপি, বিজেপি কে মুছে দেবো বাংলাদেশ দিদি। আজকের এসছি আমাদের দিদির জন্য, আমাদের শহীদ মিনার আমাদের 21শে জুলাইকে আমাদের দিদিকে মেরেছে এখানে, ওর জন্য আমরা শহীদ মিনারে এসছি। এটা ধর্মতলা শহীদ মিনারে মিটিং হয়। হ্যাঁ, দিদিকে মেরেছে ওই জায়গায় আমরা এসছি এখানে পালন করে দিদি এই দিনটা 21শে জুলাই। জানিনি, জানছি আস্তে আস্তে। এতটাই বিজেপি কে মুছিয়ে দেবো বাংলাদেশ দিদি। হ্যাঁ, বিজেপি কে মুছতে এসছি বাংলাদেশ, আর রাখবো না বিজেপি কে। হ্যাঁ, আমরা এসছি বিজেপি, আমরা শহীদ না, আমরা বিজেপির দুশ্মন আছি। বিজেপির সাথে লড়াই করবো আর কেউ না, অনলি বিজেপি। বিজেপি কে বাংলাদেশ মুছে দেবো, বাংলা আমাদের আমরা রাজ করব। বাংলা যা ইচ্ছা আমরা করব। ওরা কে ওটাই গিরি, বাংলার ছেলে আমরা বাংলায় রাজ করব। ওটাই গিরিকে তোলো দিদি, বিজেপি থাকবে না বাংলার মধ্যে দিদি। আমি এটাই চাই, বিজেপি কে মুছে দেবো আগামী দিন। না এমনি এসছি দিদি, হ্যাঁ ঘুরতে এসছি। অভিষেককে ভালোবাসি, আমাদের এমপি ডায়মন্ড হাওড়া কেন্দ্রে, ওনার নেতৃত্বে আমরা এসছি দিদি। বিজেপি কে দূরে দিয়ে দেবো দিদি। মমতা দি আমি এসছি, আমি খয়ার থেকে এসছি কুন্তি সাউ, আমি খয়ার থেকে এসছি কুন্তি সাউ। আমি দিদিকে ভালোবাসি, দিদি আমাদের খয়ারটা চালায়। ও অভিষেক আমার ভাইপো, অভিষেক আমাকে ভালোবাসে। অভিষেক, আমি শান্তিনিকেতন থেকে এসছি, দিদি আমার জান দেয়। আমি কুন্তি সাউ, দিদি আমার জয় হবে। দিদি রূপশ্রী কন্যা, হ্যাঁ কন্যাশ্রী, বাচ্চাদের খরচা, বিধবা ভাতার, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার সব দিচ্ছে। আমি এসছি শান্তিনিকেতন থেকে। বিজেপি কে হাটাও জয় বাংলা। আমি দিদির জন্য এসেছি, একটাই আমরা বিজেপি কে হাঁটাতে। আমি খয়ার থেকে এসেছি দিদির কাছে। আমাকে দিদি বলেছে, আমি দিদিকে আমি চাই, দিদির কাছে যেতে পারি। হাবড়া থেকে লিলুয়া। দিদির সভা আছে, 21 জুলাই শহীদ দিবস আছে আমাদের। আজকে দিন শহীদ হয়েছিল 13টা তৃণমূল কর্মী 1993-তে। ওনার জন্য আমরা 21 জুলাই এখানে এসেছি। ভালোবাসি, তার জন্যই আমরা এসেছি। আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানে আসি। আমাদের দিদি ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দিদিকে দেখতে এসেছি, এবারও এসেছি। কেতুগ্রাম থেকে এসেছি আমরা, কেতুগ্রাম সম্মিলনী মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ। না আমরা আমাদের যাদবপুর কনস্টিটিউশন বাঘানুদ্দিন স্টেশনের সামনে। হ্যাঁ
আজকে 21শে জুলাই আজকে আমাদের একটা শহীদ দিবস, তার সাথে সাথে আমাদের বিগত বেশ মানে তৃণমূল মানে 21শে জুলাই একটা আলাদা মর্যাদা, আলাদা মাধুর্য সারা বাংলা জুড়ে মানুষ এখানে এসেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। 21শে জুলাই মানে আমাদের কাছে নেত্রীর নির্দেশ, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। আজকে 21শে জুলাই বিশেষ করে তাৎপর্য, আমাদের এই ইলেকশনে খুব ভালো রেজাল্ট হয়েছে এবং আগামী 26-এর দিক নির্দেশিকা দেবে মমতা ব্যানার্জি ইতিমধ্যে মঞ্চে এসে পৌঁছেছেন। তিনি আমাদের যে আগামী দিনের পথ চলার নির্দেশ দেবেন সেটা শোনার জন্য আজকে আসা, এটাই মেন উদ্দেশ্য আসা। 21শে জুলাই তাৎপর্য এটা নয়, 21শে জুলাই তাৎপর্য আমাদের যে 13 জন শহীদ মারা গেছে, মমতা ব্যানার্জি যে নো ভোট টু ভোটার কার্ড করেছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আজকে শহীদ দিবস হয়েছিল। কিন্তু শহীদ দিবস আজকে শুধু শহীদ দিবসই নেই, শহীদ দিবস আজকে একটা সারা দেশের মধ্যে একটা রাজনৈতিক মানে সবচেয়ে বড় রাজনৈতিক একটা বার্তা দেয় মমতা ব্যানার্জি যেখান থেকে, তার নাম 21শে জুলাই, সেই মঞ্চের নাম 21শে জুলাই। 21শে জুলাই যে শুধু 21শে জুলাইয়ের মধ্যে শ্রদ্ধাঞ্জলি বা শহীদদের তর্পণ তেমনটা নয়। আজকে তার সাথে সাথে আমাদের 26-এর যে আমরা যে জিতেছি তার সেই শুভেচ্ছা মমতা ব্যানার্জি জানাবেন। 21শে জুলাই শুধু শহীদ দিবসের মধ্যে আবদ্ধ নেই, আজকে 21শে জুলাই অনেক বড় মঞ্চ হয়ে উঠেছে। বাংলায় কোনো প্রভাব পড়বে না, কেন বিজেপি যা করেছে বাংলার হয়ে কোনো কাজই করেনি, তাই বাংলার হয়ে কোনো প্রভাব পড়ার চিন্তা ভাবনা আমরা করি না। আমরা আগিয়ে ছিলাম, আগিয়ে থাকবো সারা জীবন। আমাদের কোনো প্রভাব পড়বে না, আমাদের কাউকে দেখিও না থাকিও না, আমরা আগিয়ে আছি, আগিয়েই থাকবো। আরামবাগ থেকে আজকে দিদির 21শে জুলাই সবার জন্য এসেছি আমরা। আজ একটা স্মরণ সভা, তার জন্য দিদির কাছে এসেছি, দিদিকে দেখতে, যাতে আগামী দিনে ভালো একটা কিছু হয়। দিদি তার জন্য বক্তৃতা রাখছেন। আজ যাদের জন্য আমরা বেঁচে আছি, যারা রাতের পর রাত জেগে দেশের বর্ডারে পাহারা দিয়েছেন, তাদের জন্য আজকে এই শহীদ স্মরণ সভা। ওই জন্য দিদিকে দেখতে আসা আমাদের। হ্যাঁ 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 লড়াই করেছেন। হ্যাঁ আমি একমাত্র এসেছি, আমার মমতা দিকে আমি অনেক অনেক প্রণাম জানাই এবং আমি অনেক সময় থেকে আমি মমতা দিকে ভালোবাসি প্রথম থেকে। হ্যাঁ, আমি সেই ইয়েতে আসছি এখানকে। হ্যাঁ, আজকের দিনের গুরুত্ব জানি। আমি অনেক ইংল্যান্ড বাইরেকার অনেক লোকেরা, ব্রিটিশরা মারা গেছে, আজকের দিনে অনেকেই শহীদ অনেকে হয়েছে, তার জন্য আজকে এখানকে আসা ব্রিটিশদের বিরুদ্ধে বিশেষ করে। পার্টির জন্য লড়াই করে অনেকজন লড়াই করেছি আমরা, বহু লড়াই করে আজকে এই জায়গায়। আজ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যদি না থাকতো, আজকে কোনো মানুষ কোনো সুযোগ সুবিধা বলুন যাবতীয় বহু লড়াই করেছে, এখনো পর্যন্ত লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে সবাই এবং আমাদের সাধারণ মানুষদের জন্য বিশেষ করে লড়াই করেছে, এখনো পর্যন্ত লড়াই করেছে। আজকে 21শে জুলাই শহীদ স্মরণে আমরা এসেছি, পুরুলিয়ার থেকে এসেছি। আমরা পুরুলিয়ার থেকে এসেছি, 21শে জুলাই শহীদ স্মরণে এসেছি। হ্যাঁ, আজকের দিনে যারা শহীদ হয়েছেন আমরা এতটুকু জানি, আমরা তৃণমূল কর্মী হিসেবে আজ ওনাদের জন্য আজ দল গড়ে উঠেছে, আজ ওনারা দলের জন্য নিজেকে জীবন প্রাণ হারিয়েছেন। শহীদ, হ্যাঁ 21 জন শহীদ হয়েছিলেন। হ্যাঁ 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 মমতা ব্যানার্জির সাথে আমাদের একটাই সম্পর্ক, আমরা সবাই ওনাকে দিদি বলে মনে করি। 21শে জুলাই শহীদ স্মরণের জন্য এসেছি। তো মমতা ব্যানার্জি যেদিন থেকে এই পার্টি শুরু করেছেন, সেদিন থেকে অনেক কষ্ট করে ওনাকে অনেকবার মারধর করা হয়েছিল, অনেকবার উনি বেঁচে গেছেন, প্রাণে বেঁচে গিয়ে লাস্ট অবধি নিজে পার্টি গড়ে তুলেছেন। এবং আজ এই বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে পরপর 3 বার নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা হ্যাঁ না, তার জন্য নয়, ওনাদের মনে রাখার জন্য, ওনারা যাতে চিরজীবন আমরা মনে রাখতে পারি, প্রতিটি মানুষ তৃণমূল কর্মী যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য আজ 21শে জুলাই করে। না, ওটা জানা নেই আমার সঠিক। কুলগাছি থেকে আসছে আমরা, হাওড়া উলুবেড়িয়া। আজকে এসছি, সকালে আসছি। আমরা দিদিকে খুব ভালোবাসি, আমরা এটা নিয়ে 10 বছর এসছি, এটা নিয়ে এই বছরটা নিয়ে 10 বছর আসছি আমরা।
প্রতি বছর, এটা নিয়ে 10 বছর। আমি যখন ছোট তখন আমার দাদার কোলে করে আমি আসতাম। আমি প্রচুর দিদিকে প্রচুর ভালোবাসি। আমি ছোট থেকে তৃণমূল পার্টি করছি। তৃণমূল খুব ভালো। তৃণমূল থেকে আমরা অনেক সবাই সাহায্য পেয়েছি, অনেক কিছু প্রচুর আমরা হেল্প পাই। ছোট আজকের দিনটা স্মরণীয় হয়ে আছে, কারণ আমাদের এখানে অনেক শহীদ। একটা মিছিল হয়েছিল, মিছিলে অনেক পুলিশ গুলি চালিয়েছিল। গুলি চালানোর ফলে মানে আমাদের অনেক কর্মী মারা গেছিল। সেই জন্য আমরা এটাকে কালো দিন বলে জানি। হ্যাঁ, তৃণমূলে অনেক কর্মী মারা গেছিল, তার জন্য আমাদের দিদিও আঘাত খেয়ে হয়েছিল। এই মাঠেই হয়েছিল। সেটার জন্য আমরা খুবই মানে কি বলবো, অভিষেক তখন খুবই ছোট ছিল। থ্যাংক ইউ।